গুড মর্নিং স্যার। ইউ আর ওয়েলকাম ভিকি। স্যার, আজকে আপনি ইংরেজি শিক্ষার প্রধান তিনটি বাধার দ্বিতীয়টি নিয়ে আলোচনা করবেন। ওকে ভিকি, আজকে আমরা আলোচনা করব ইংরেজি শিক্ষার দ্বিতীয় বাধা, অর্থাৎ নির্দিষ্ট ক্রম অনুসারে না পড়া। ইংরেজি শিখতে হলে কিছু নির্দিষ্ট ক্রম আমাদের মেনে চলতে হবে। কোনো কারণে আমাদের এই ক্রমের ব্যাঘাত ঘটলে আমরা ইংরেজি শিক্ষায় সমস্যায় পড়ে যাব। এ ব্যাপারে আমাদের প্রাথমিক পর্যায়ের ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সেটা কীরকম স্যার? দেখো ভিকি, আমাদের প্রাথমিক পর্যায়ের ইংরেজির বিষয়গুলো যেমন ভাওয়েল কনসোনেন্ট, নাম্বার, পার্সন, জেন্ডার, পার্টস অফ স্পিচ, বি ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব, নাউন প্রোনাউন, সাবজেক্ট প্রেডিকেট প্রভৃতি খুব ভালোভাবে অভ্যাস করতে হবে। তবেই আমরা পরবর্তী লেভেলের ইংরেজি সমস্যাগুলো সমাধান করতে পারব। বিষয়টাকে আর একটু পরিষ্কার করবেন স্যার? একজন শিক্ষার্থী কখনোই ভয়েস চেঞ্জ অথবা ন্যারেশন চেঞ্জ কিংবা ট্রান্সফরমেশন করতে পারবে না যদি না তার ভার্ব, নাম্বার, পার্সন, সাবজেক্ট প্রেডিকেট প্রভৃতির ওপর দক্ষতা থাকে। ইংরেজি বিষয়টা অনেকটা পুঁতির মালার মতো, একটার সাথে আর একটা লেগে থাকে। হ্যাঁ স্যার, এবার বিষয়টা পরিষ্কার হয়েছে। ভিকি, এ ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রাইমারি লেভেলে আমরা শিক্ষার্থীদের জন্য যে সকল শিক্ষক নিযুক্ত করি তারা যাতে অভিজ্ঞ এবং এই ক্রম বিষয়ে জ্ঞাত থাকে। অনেক সময় আমাদের স্কুলের সিলেবাসের বাইরে গিয়েও পড়াতে হবে নির্দিষ্ট ক্রম মেনটেন করবার জন্য। ভিকি, আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। Yes sir, I have understood. We have to be more careful about the sequence. Thank you very much sir. You are welcome once again, Vicky.